জীবন আমরা গঠন করব হোকা ইনশাআল্লাহ। আমরা যে স্পিডওয়ালা আমরা যে অনেক জায়গা সফিনা আছে না নেই একরাইতে শেষ সারা কোরআন আর তারাবির টাইমে তারা খুব স্পিডে পড়েন কোরআন খালি লাস্টে ইয়া আমালুন আর তা আমালুন বোঝা যায় মাঝখানেও কিন্তু বোঝা যায় না। এটার নাম তারাবি না, এটার নাম তামাশা। আমরা ওলান কোরআন পড়ি, আমরা এক মাসে এক সপ্তাহ এক কদম দেলাই। আর সাহাবী হল এমন আসলা যে এক একটা সূরা শেষ করতে তারা 10 বছর সময় লাগছে। আপনারা হইনা বক্তা বলেন তারা স্পিড আপনার থেকে কম, তারা ইমান কমজোরি নাউজুবিল্লাহ ওলানি ব্যাপার না। তারা একটা সূরা ধীরে ধীরে পড়ছেন আর প্রতিটা আয়াত তারা জীবন আমল করছেন। একটা আয়াত আমল করে শেষ করছেন, বাদর আয়াত পড়ছেন, বাদর আয়াত পড়ি আমল করছেন, বাদর আয়াতে গেছেন। আর আপনি এক রাইতে সারা কোরআন শেষ করে ফেলেন। ওইসে আপনার ইমান আর তারার ইমানের মাঝে পার্থক্য। এভাবে তো করলে হবে না। কোরআনের শিক্ষার আলোকে নিজের জীবনকে গঠন করতে হবে, যেভাবে করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কোরআনের শিক্ষার আলোকে নিজেদের জীবনকে গঠন করেছিলেন, যার কারণে তাদের জীবন এমন ভাবে পরিবর্তন হয়েছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোরআনের কাছে আসার আগে একজন কাফির হিসাবেই পরিচিত ছিলেন, কিন্তু যখন তিনি কোরআনে কারীমের সংস্পর্শে এসে কোরআনের শিক্ষায় কোরআনের আলোয় যখন তিনি নিজেকে আলোকিত করলেন, তখন তিনি এমন মর্যাদা সম্পন্ন ব্যক্তিতে পরিণত হয়ে গেলেন। আল্লাহর নবী তখন বললেন, আমার পরে তো কোনো নবীও নাই, রাসূলও নাই, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বা'দি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূলও নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখতো তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। এত পরিবর্তন হয়েছে কোন কিতাবের কারণে? তাহলে কোরআন এসেছে আপনার ব্যক্তি বছর তিনি কাউকে দাওয়াত দেন নাই। যখন 40-এ কোরআন নাজিল হলো, কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। 13 বছর মক্কায় তিনি এই দাওয়াত এর ফলশ্রুতিতে নির্যাতিত নিপীড়িত হলেন, রক্ত দিলেন, সফা পাহাড়ে রক্তাক্ত হয়েছেন, উহুদে দন্দান মুবারক শহীদ হয়েছে, নবীর সাহাবীরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। এইভাবে কোরআন প্রচার করতে গিয়ে গালিগালাজ, বাধা বিপত্তি, নির্যাতন, নিপীড়নের সম্মুখীন হলেন। 13 বছর পরে মদিনায় যখন গেলেন, তখন আল্লাহর নবী এই কোরআনকে সংবিধান বানিয়ে মদিনার রাষ্ট্র গঠন করে রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। 10 বছর মদিনার রাষ্ট্রপ্রধান হিসেবে থাকলেন। তাহলে আল্লাহ পৃথিবীর কোন মানুষের তৈরি করা আইন দিয়ে না আল্লাহর আইন দিয়ে? তাহলে আল্লাহর আইন কোরআন দিয়ে দেশ পরিচালনা, এটা কি ধর্ম ব্যবসা নাকি রসুলের সুন্নাহ? রসুলের সুন্নাহ, রসুলের আদর্শ। কিন্তু আজ আমাদের বাংলাদেশে তথাকথিত কিছু সুশীল নামের কুশীল বের হয়েছে, যারা বলে কোরআনের রাজনীতি নাই, কোরআন দিয়ে রাষ্ট্র গঠনের কথা বলা ধর্ম ব্যবসা। অন্তত আমরা সিরোটি মানছে ধর্ম ব্যবসায়ী হলেন বলা উচিত। কারণ সব টিম তোলা যায় বা ইলেকশন আইলে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারও আইয়া সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা টুপি লাগাইয়া আর খেল তো মাথাত হিজাব আর ফট্টি লাগাইয়া হাই রে হাই মাজার জিয়ারত করিয়া নির্বাচনী প্রচারণা আরম্ভ করবার, বড় বড় মাদ্রাসাত গিয়া বড় বড় হুজুর হলর দোয়া লইয়া কইবা, হুজুর আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনটাও করতাম না, আর মুসলমান হওয়া গেছে হইবা আমরা ক্ষমতাত গেলে কোরআন সুন্নাহ অনুযায়ী সপ্তাহ চলবো। এই সময় দেখা যায় কোরআন সুন্নাহর কথা বহুত তারা হয়, বাদে ক্ষমতাত যাওয়ার বাদে দেখা যায় ইসলাম আর মুসলমান হলোর উপরে চরম নির্যাতন চালায়। এরা সকালে থাকে টুপি ছাড়া, বিকালে হয় টুপিওয়ালা। তাহলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা, এটা কি ধর্ম ব্যবসা নাকি রসুলের আদর্শ? তাহলে আমাদের দেশে মসজিদে মাদ্রাসায় যেমন কোরআন থাকবে, ঠিক তেমনি আমাদের দেশ পরিচালনায়ও আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আপনারা সবাই দেশ পরিচালনায় কোরআন চান কি চান না? অঙ্কু যদি খেলে চাই আবেগে হচ্ছে হুজুর, কিন্তু লাভ হইব কিতা কিতা হইতে পারত না। অত সময় আবেগে হয়েছে। এখন আমরা কিছু বুঝার চেষ্টা করি যে কোরআনের রাষ্ট্র গঠন হইলে আমরা ফায়দা কিতা, বেনিফিট কিতা। আপনারা কিছু সময় আমাদের দিবানি আরো 15-20 মিনিট, চলেন আমরা শুরু করি। যদি রাষ্ট্র পরিচালনায় কোরআন থাকে, কোরআনের আইন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে আমাদের কি ফায়দা হবে
আমরা জেনে নেই। নাম্বার 1, 1 নাম্বার, যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় তাহলে সেই রাষ্ট্রের আইন বারবার পরিবর্তন করার সুযোগ কেউ পাবে না, কারণ কোরআনের আইন হলো অপরিবর্তনীয় আর মানুষের তৈরি করা আইন হলো পরিবর্তনীয়। যেমন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আজকে 2025 সাল পর্যন্ত ইতিমধ্যে বাংলাদেশের সংবিধান মোট 17 বার সংশোধন হয়েছে। ইউনূস সাহেব যদি এখন কি ঠিক থাকে না পরিবর্তন হয়? জোরে বলেন, ঠিক থাকে না পরিবর্তন হয়? এখন আপনারা আমাকে বলেন তো, 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, আজ পর্যন্ত কোরআনের কি একটা নোক্তা বা নিচে নোক্তা ফোটা কয়টা? একটা। কয়টা? আজ পর্যন্ত কোন অক্ষরের কোন নোক্তা বা ফুটার কি পরিবর্তন হয়েছে? হওয়ার কোন সম্ভাবনা আছে? নাই। কিন্তু মানুষ যে আইন বানায়, এই আইন পরিবর্তন হয় কেন এটা আগে বুঝতে হবে। এই আইন পরিবর্তন হয় এই কারণে যে যখন আইন প্রণয়নে বা সংশোধনে হাত দেয় সে তখন জনগণের কথা বিবেচনা করে পড়ে, নিজের ক্ষমতা আর দলের স্বার্থ বিবেচনা করে আগে। কিলা ভাই হলো নৌকা, বাবা হলো নৌকা, কিলাম 2041 সাল পর্যন্ত থাকতে পারবো, ও তরিকা আগে করে সংবিধান সংশোধন করিয়া। কথা বুঝলানি? মাথার উপরে দিয়ে যান না ভিতরে আমার পর আমরা জনগণের লাগি সংবিধান সংশোধন করলাম, হিবাই কিন্তু তলে তলে হে কিলা লম্বা সময় থাকতে পারে, ও ওলান কায়দা করিয়া ও সংশোধন করে। আপনার কিতা মনে হয় 71 সাল থেকে লইয়া 2025 পর্যন্ত 17 বার সংবিধান সংশোধন করা হয়েছে? আপনার আর জনগণের কথা চিন্তা করিয়া না তার কথা আগে চিন্তা করিয়া? আপনি যদি মনে করেন জনগণের কথা চিন্তা করে সংবিধান সংশোধন হয়েছে, তো আপনি বুকার স্বর্গে বসবাস করছেন। এভাবে যারা নিজের দল, ক্ষমতা আর নিজের গদির স্বার্থে সংবিধান সংশোধন করে 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 জাতির সাথে, জনগণের সাথে এই প্রতারণা সুলভ আচরণ করে মানুষের তৈরি করা সেই আইন দিয়ে তাদের চেহারা পাল্টাবে, গাড়ি বাড়ি পাল্টাবে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। মানুষের ভাগ্যের পরিবর্তন হতে হলে অপরিবর্তনীয় ফিক্সড চূড়ান্ত যে আইনের কিতাব আল্লাহ দিয়েছেন, এই কোরআনের শাসনের দরকার আছে না? কারণ এখানে কেউ হাত দিতে পারবে না। আল্লাহ তাআলা এই কিতাবের শুরুতেই বলে দিয়েছেন, যারা পারেন মনের আবেগ দিয়ে সওয়াবের নিয়তে আমার সাথে পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই। আর আইন কিভাবে সমাজ আর দেশ চলবে এটা তো আল্লাহ কোরআনে দিয়েছেন। এই দায়িত্ব আল্লাহ কেন মানুষকে দেন নাই? আপনারা হুন্ডানি সবে মাঝে মাঝে তোরা ছিল ঠিক হই, আমি আল্লাহকে বেজারও জানি, আপনারা আমি ইচ্ছা করিও কই। আল্লাহ এখানে দেশ আর সমাজ চালাইবার লাগি মানুষের কাছে আইনের দায়িত্ব না দিয়া আল্লাহ এই দায়িত্ব নিজে নিয়ে এখানে আল্লাহ একটা জীবন বিধান দিছেন। এর কারণ আছে, কারণ আমরা তো আল্লাহ বানাইছেন, আমরা যে কি যার জিনিস ইখানে আল্লাহ জানেন নানি, আল্লাহ বালা করে জানেন। আমরা যে কত স্বার্থপর, আমরা তোরা চান্স পাইলে যেটা করি। এর লাগি আল্লাহ কিনা করছেন, মানুষের যেটা ডেইলি দরকার, যেটা না হইলে জীবন বাঁচত না, এরকম জিনিসগুলো আল্লাহ মানুষের হাতে দিচ্ছেন না, আল্লাহ নিজের কাছে রাখি দিচ্ছেন। যেমন কয়েকটা জিনিসের নাম হইতে হোক আছেন, এটা ডেইলি দরকার হয়নি। সূর্যের আলো, মাথৌ কাটে, পানি, বাতাস, আলো, আগুন, হোক আছেন যে জিনিসগুলোর নাম হইলাম, ইটা আল্লাহ দুনিয়ার কোন মানুষের হাত, কোন নেতা নেত্রীর হাত, কোন সরকারের হাত দিচ্ছেন না। ইগনা আল্লাহ কার কাছে রাখছেন? এখানে আল্লাহ জানেন ই মানুষ ইগুন যে বেতালা যদি দেয়, বেতালা বুঝছেন নি, যে বেতালা জিনিস এরা যদি ইটা হাতে পায়, সামান্য একজোড়া ইন্টারনেট তারা হাত আছে, মানুষের ফেসবুকও প্রতিবাদ জানাইলে হয় বন করিলাম, বন করে হয় আমরা বন করছি না, বন্ধ হয়ে গেছে। কিতা হয় আপনারা আসলাম, আমি এটা মিশা মাত্রাম নি, এই ব্যাকরণ মন্ত্রী হয়েছে না নি, হয় আমরা বন্ধ করছি না, বন্ধ হয়ে গেছে। তা আমরাও হয় আমরা তারপরে দিছি না, তারা গেছে কি? ঠিক আছে না কথা? হয় আমরা বন্ধ করছি না, বন্ধ। সামান্য ইন্টারনেট হাতে ভাইয়া, ইন্টারনেট বন্ধ করিয়া আর হেলিকপ্টার তাকে গুলি চালাইয়া মানুষ মারছ,
কিতাব ভুল হয়েছিল ও মানুষের কাছে যদি আল্লাহ সূর্যের আলো দিলাইতা, বাতাস, পানি, আগুন, অক্সিজেন দিতা কইলা মানে আন্দোলন করো না। যদি এবতরই সাবুত না হোক, আগামী খাইল থেকে সূর্য আর উঠতো না, পানি দিতাম না, বাতাস দিতাম না, মারি ফেলাই দিব। ঠিক আছে নি কথা? আপনারা আশীর্বাদ লাগে কইলাম নেই, বুঝো কার লাগি তো আল্লাহ গুরুত্বপূর্ণ জিনিস মানুষের এত দিছেন না, কারণ মানুষ স্বার্থপর। এই স্বার্থপর মানুষ যদি আইন মানায়, হে তার নিজের স্বার্থ বিবেচনা করবো। এর লাগে আল্লাহ কইছেন জমিন আমার, এই জমিন কোন মানুষের বাপ দাদার, কোন বেটির জামাই, কোন চাচার আইন চলতো না, জমিন যার আইনও চলবো তার। জমিন কার? আইন চলবো কার? না আমার দাদার। আপনারা কথা কইলাম না, কারণ কিছু মানুষ বাজো হয় বক্তা যাওয়ার বাদে কয় কিতাব আর আহি কোন হুজুর আনছ, সব আমার উপরে দিয়ে ওয়াজ গেছে। কিছু মানুষ আছে না নেই, জুড়ে তার নিজের উপরে লুইয়াই ওই ওয়াজ হয়েছে না আমারও হয়েছে। এখন আপনি যদি আপনার খাইসলত তোলা বানাইন ইদু সামান্য, কিন্তু আপনার খাইসলত পরিবর্তন করার দরকার আছে না নাই? আর কুরআন আল্লাহ দিছেন খাইসলত পরিবর্তন করব আল্লাহ কি। ইয়া আল্লাহ, আজকে বেশি কষ্ট দিয়ে দাম আপনারা না নেই। তাহলে কোরআনের আইন এজন্য দরকার। এক নাম্বার পয়েন্ট, কোরআনের আইন থাকলে মানবতার কল্যাণ হবে। আচ্ছা হোক আছেন ওই বড় লেখা পরিচালনার দায়িত্ব লাগে আজকে আমার চাচারে সুযোগ দিলা, হইলে আপনি চালাও টাইম কিছু আইন প্রদান করলাম। আমার চাচা বড় মালা মানুষ, সুন্দর আইন বানাইলা, তানোর বাদে আপনারা কইলা হুজুর এগুলা আপনার দায়িত্ব দিলেও কা। আমি দায়িত্ব পেয়ে চিন্তা করলাম আমার যে দল, এই দল সুর বেশি, ইটার ধরে ঠিক রাখতে হইলে চুরির শাস্তি তোরা কমাইলে। কইলাম আগর চাচার আইন ইটান বাতিল, আমি সংশোধন করলাম। আমি সংশোধন করছি আপনারা লাগি না, আমার নিজের ভাই দল লাগি। মানে একদিন আপনারা আমার টাইনা নামাই লিছে দিয়েছেন, আমার বাইরে গেছে, আপনি বানৌকা টাইম চিন্তা করলা আমার আগের আইন তানোর দল বেতালা চুরো হল আসলা, তা আমি আর এই সুযোগ দিতাম না, আবার আইন সংশোধন করলাম। এখন দেখো কাছে কয়েক বছরের ব্যবধানে 3 জন মানুষে আইন বদলাইলা হবার। আপনার লাগি না আমরা লাগি? আমার লাগি, আপনার লাগি না। ইটা আইন দি বড় লেখার মানুষের পরিবর্তন হইতো না, বাংলাদেশের মানুষেরও পরিবর্তন হইতো না। এখন হোক আছে চাচারে ভাইবা চাচা আমরা চালাও কাবা, কিন্তু আইন নিজে বানানোর জন্য খবর আছে। তি পরিবর্তন হইব কিন্তু আইন ঠিক থাকবে এমন বাংলাদেশ চাই। তাহলে আইন ঠিক থাকবে এমন বাংলাদেশ চাইলে মানুষের তৈরি করা আইন কানুনের মুখ লাথি মাইরা ডাস্টবিনে ফেলাইয়া আল্লাহর কোরআনের রাষ্ট্র গঠনের লাগে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। বেশি কষ্টই জাননি। নাম্বার 2, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার? 2 নম্বর কারণ, যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন না থাকে তাহলে কোরআনের শত শত আয়াত বিচারের শাস্তি, তারপরে কোরআনে মুরতাদের শাস্তি আছে না নাই? আচ্ছা এই যে আয়াতগুলো আছে কোরআনে, এই শাস্তিগুলো কি আপনার আমার মতো সাধারণ মানুষ প্রয়োগ করতে পারবে না সরকার পারবে? জোরে বলেন। তাহলে বোঝা গেল যদি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় কোরআন না থাকে, শত শত আয়াত তিলাওয়াতেই থাকবে, বাস্তবায়ন হবে না। তো আল্লাহকে শত শত আয়াত শুধু খতম করার জন্য দিয়েছেন নাকি? না, বরং আল্লাহ তাআলা এই ফৌজদারি দেওয়ানি এবং অন্যান্য রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান যেন থাকবা তাই হইবা আমার দেশও চুরি করলে কোরআনের আইন দি বিচারিব, আত খাটা হইব। এক সুরের আত খাটটা দেখো কা, বাদ বাকি সব সুর সাবুদ হয়ে যাবে। ঠিক আছে নি কথা? তাইলে ইলা তো একটা আয়াত নাই। জিনাবে বিচার করলে শাস্তি আছে নানি? অবিবাহিত হইলে ইগুরে কিতা করো 100টা ব্যাট লাগাও, আর ইগুরে 1 বছরের লাগি নির্বাসন ঘটাও, আছে নানি? আবার বিবাহিত হইলে রজম, মদর শাস্তি আছে নানি? তার বাদে আপনার ধর্ষণের শাস্তি, ডাকাতির শাস্তি আছে নানি? এই আয়াতিক সেন তিলাওয়াতর লাগিয়ে এইছে না বাস্তবায়ন করবার লাগিয়েছে। তাহলে কোরআনের আইন যদি রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠিত না হয়, বহু আয়াত বন্দী থাকবে কিতাবের পৃষ্ঠার ভেতরে, বাস্তবায়ন আর হবে। দেখিছেন খারা খারা মনোযোগ দেওয়া ঝুন্ডা, রাষ্ট্র ব্যবস্থায় কোরআন থাকা দরকার। এই ব্যাপারে 6টা পয়েন্ট কইছি, মনোযোগে হসন পাওয়া গেছে। 2টা। 1 নম্বর কইছি কোরআনের আইন অপরিবর্তনীয়, এর লাগি দরকার। 2, কোরআনের আইন এর লাগি দরকার কারণ
এই আইন প্রতিষ্ঠা না হইলে কোরআনের বহু আয়াত খালি তিলাওয়াত আর ও ফু দেওয়া তার তাবিজ লেখার পারবো এখানে ফু আর তাবিজ লেখবার লাগে আইছে না আইসি আয়াতগুলো সমাজে বাস্তবায়ন করবার লাগে। নাম্বার 3, কেন কোরআনের আইন দরকার? কোরআনের আইন যদি আপনার দেশে প্রতিষ্ঠা হয়, এই দেশে বিচারের নামে অবিচার হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। কারণ আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সেই ব্যক্তি ন্যায় বিচার করে। কোরআনে কারীমের ন্যায় বিচারের আদেশ আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ও নবী, যখন আপনি মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন তখন আপনি ন্যায় বিচার করবেন। আবার সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইলা আখিরিল আয়াত। নিশ্চয়ই তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন কে? আল্লাহ। কোরআনের আইন থাকলে ন্যায় বিচার হয়। কিচ্ছা একটা মনে হইছে হইতাম নি না, কষ্ট হয়ে যায়। আমরা 10-15 মিনিটের ভিতরে শেষ করবো, বিরক্ত হয়ে যাবেন। আল্লাহর নবীর আদালতে মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন নারীকে একবার তোলা হলো। সেই মহিলার অপরাধ ছিল তিনি চুরি করেছেন, কিন্তু তিনি অত্যন্ত নামি দামি বংশের মহিলা ছিলেন। সাহাবায়ে কেরাম আলোচনা আরম্ভ করেছেন, এত সম্ভ্রান্ত বংশের নারী যদি আল্লাহর নবী বিচার করে কোরআন থেকে রায় দেন হাত কেটে ফেলার জন্য, ওই বংশের কোনো মান সম্মান থাকবে না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন এই বংশের মান ইজ্জত বাঁচানো দরকার। তখন তারা পরামর্শ করলেন কোন একজন নবীজিকে গিয়ে সুপারিশ করুক, যাতে আল্লাহর নবী এই মহিলার বিচারের রায় দেওয়ার বেলায় রায় একটু হালকা করে দেন। কে যাবেন? কারো সাহস হয় না। অবশেষে সাহাবীরা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমাকে রাসূল পছন্দ করেন, মহব্বত করেন, তুমি নবীজির কাছে যাও। তিনি যখন নবীজির কাছে সুপারিশ নিয়ে গেলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এত বড় দুঃসাহস তোমাদের কি করে হলো? একজন নামি দামি বংশের মহিলা হওয়ার কারণে বিচারের রায় একটু কমায় দেওয়ার জন্য বলতেছো? সাহাবীরা শোনো, আজকে যদি ওই নারীর জায়গায় আমার নিজের মেয়ে ফাতিমা হতো, নিজের মেয়ে বলে আমি এই বিচারের রায়কে হালকা করে দিতাম না, বরং আমি হাত কাটার রায় দিয়ে জল্লাদকে দায়িত্ব না দিয়ে বাপ হয়ে আমার নিজের মেয়ের হাত আমি নিজেই কেটে ফেলে দিতাম। কারণ বিচারটা হইছে কিতা দিয়া। আর আমরা মাইন্ডসেট তৈরি হওয়ার আইন তো আমার স্পেন্সার চুরি হইলে আটকে গেছে, ওসিরে ফোন দেখো, এই ওসি হারে দর্শ চিনোস নি গুখে ইগো আমার লোক সকাল স্যার আসেন এলা হোকা সুরর সুর হলে চুরি হইলে হায় রে হায়। আমাদের দেশের সুর হইল দুই জাত, সুর হজাত, একটা অভাব আর একটা স্বভাব। এক বেটার বড় খানি উনি নাই কোনটা, এক বেটার ফুসকুনিত মাছ আছে, যাওয়ার সময় ডাইনে ভাবে সে দেখে কেউ নাই, আলগাছ মাছ একটা দরিয়া লঙ্গির ধরে হারাইলি আমার ইচ্ছে দেবে। এগুলো স্বভাবর চোর না অভাবর চোর? অভাবর চোর। এসপি, ডিসি, সচিব রাষ্ট্রীয় বড় দায়িত্ব পাইছে, এর লাগে সরকারে তারে বেতন দেয়, ঈদের সময় ভাতা দেয়, সরকারে তারে থাকবার লাগি বাড়ি দিছে, কোয়ার্টার দিছে, গাড়িও দিছে, সকল সরকারি সুযোগ সুবিধা পায়। এর বাদে ই সুরের সুর সেও খুন্তা লইয়া ইলেও ফাইল হয় দেওতে তলে দি খুন্তা বকশিস উকশিস। স্পিড মানে টেবিল মানে বুঝ ছাড়া কাম করে না, আর হলমর কুশাল লগই চুরি ডাকাতি করে। আপনারা হোকা চান এ অভাবর চোর না স্বভাবর চোর? আপনার দেশে অভাবর চোর বেশি না স্বভাবর চোর বেশি? জোরে মতে অভাবর চোর বেশি না স্বভাবর চোর বেশি? এখন যদি দেখেন এই স্বভাবর চোর ইগুর আমার পক্ষের মানুষ হয়, ইগুর কোনো বিচার করা লাগতো না। এর লাগে দেখা যায় ন্যায় বিচার পাওয়া যায় না। নিরপরাধী হয় অপরাধী, অপরাধী হয় নিরপরাধী। আমার তুলা বিরোধী হইলে হয় মারিলে ফাঁসি দেয়। এর লাগে দেখছেন না আল্লামা সাঈদীর মতো ব্যক্তিরে তারা জেলখানার চিকিৎসার নামে হত্যা করছে। বহুত নিরপরাধ মানুষের হত্যা করা হয়েছে। কারণ যে সমাজে কোরআনের আইন নাই, এই সমাজে কোনো এক কথা এই সমাজে কোনো ন্যায় বিচারও নাই। তাহলে আপনার দেশে আপনি ন্যায় বিচার চান কি চান না? এই জন্য কোরআনের আইনের দরকার আছে না নাই? 4, রাষ্ট্র ব্যবস্থা এজন্য কোরআনের আইন দরকার।
কোরআনের আইন রাষ্ট্র ব্যবস্থায় থাকলে সকল মানুষ তার অধিকার পাবে, সব ধর্মের মানুষ অধিকার পাবে। সুবহানাল্লাহ। আজকে পাশের দেশ থেকে বলা হয় বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কি হবে? মায়ের চাইতে মাসির দরদ বেশি। বাংলাদেশে ইসলাম কায়েম হলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কোনো অসুবিধা হবে না, কারণ মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ইসলামী রাষ্ট্রে মুসলমানের কাছে অমুসলিমরাও নিরাপদ। আল্লাহ কোরআনে বলেছেন অমুসলিমদের উপাস্যকে গালি দিও না, তাদের উপর জুলুম করো না। রসুল বলেছেন তাদের উপাসনালয়ে হামলা করো না। যে কোরআন হাদিস আমাদেরকে এত সুন্দর শিক্ষা দেয়, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত এই মুসলমানদের কাছে অমুসলিমরা কি মজলুম থাকবে না নিরাপদ থাকবে? তাহলে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে অমুসলিমদেরও লাভ আছে না নাই? 5, যদি কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তাহলে এই দেশে একজন গরিব মানুষ থাকবে না। আজকের সারা ওয়াজ মনে থাকলে তা হোক, না থাকলে নাই। ওই 1 মিনিটের কথা ওখান মনে থাকা লাগবে। মনোযোগ আছে নি সবর? কারণ আজকের ওয়াজের সবচেয়ে চুম্বক অংশ হইল ওখান যে আমরা দেশে যদি কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, আপনারা সাইন নেই, ওই এরা সাইন না, আপনারা কোরআন প্রতিষ্ঠা হোক সাইন নেই। সারা ওয়াজ মনে থাকলে তা হোক, না থাকলে নাই। 1 নম্বর কারণ হইছে কোরআন প্রতিষ্ঠা হইলে আমরার দেশ একজন গরিব মানুষ আর খুঁজেও পাওয়া যেত না। সুবহানাল্লাহ বাড়ির দিয়া হইবা নাকি তা? এখন সুবহানাল্লাহ যে হই দিলে আমার কথায় তা বুঝা কইছেন না, তা না বুঝা কইছেন। খাইল যদি আপনারা খালকু জানে ওয়াজ শুনছিল আর উঠে কইছেন একজন গরিব মানুষ থাকতা নাই, বুঝাইয়া দাও, শেষ পারতা নাই। আর একজনে কইছেন কিন্তু আমি সুন্দর করে কই, আপনারা শুনবা তো মনোযোগ দিয়া। আপনার দেশে যেন একজন গরিব মানুষ না থাকে, এর লাগি আল্লাহ কইছেন আমি যদি মুমিন হলের ক্ষমতা দেই, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এরা ক্ষমতা দিলে তারা নামাজ কায়েম করব আর গরিবী হালত দূর করার লাগি যাকাত আদায় করব। সুবহানাল্লাহ। আমরা দেশের বেশিরভাগ মানুষের যাকাত দেন, তারা যাকাত আদায় হয় না। বড় বড় ফকিহ হলরে, গবেষক আলিম হলরে আপনারা জিকাইবা, আপনার দেশ মানুষে অনুমান হইলা তার যাকাতর টাকা বার হইয়া ও ন যাকাত দিলেই না, অনুমান হইয়া যাকাতর টাকা দিলে হইতো না, হিসাব হরিয়া বইয়া যাকাতর টাকা বার করতে হইব। এর বাদে যাকাতর টাকা জেসা খানো দিলে হইতো না, মাহফিলও যাকাতর টাকা। আপনি যদি যাকাতর টাকা মসজিদও দিলাই নই দিবনি, জাকাতর 8টা খাত আছে। কয়টা খাত? এই 8 খাতর বাইরে জাকাত দিলে হইতো না। অনেকে আছে যে ইবাগি জিন্দাবাজার গিয়া পাইছন, কোনো কোনো মার্কেটও সাইনবোর্ড লেখা আছে আমরা দোকানও জাকাতর শাড়ি লঙ্গি পাওয়া যায়। মানে সবচেয়ে বাদ লঙ্গি আর বাদ কাপড় আমরা দোকানও আছে, যেটা একবার ফিন্দার বাদে আর ফিন্দা যাইতো না। এটা হচ্ছে জাকাতর নামে তামাশা। জাকাতর নামে শাড়ি লঙ্গি দিলে সমস্ত ফকিহদের ফতোয়া হইল এই জাকাতও আদায় হইতো না। কারণ জাকাত এই ফর্মুলা দেওয়া হয়েছে বেকারত্ব দূর করবার লাগে। আমরা সমাজও বেকার আছে না নাই, দরিদ্রতা আছে না নাই, এই দরিদ্র মানুষের অভাব অনটন দূর করবার লাগে আর বেকার হলরে কর্মঠ বানাইবার লাগে আল্লাহ জাকাতের ফর্মুলা দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আপনারা আমারও কথা গেছেন, মনে রাখার চেষ্টা করুকা। দেখো কা জাকাত কিলান দিতে পারবা, মনে করুকা। এই যে ইয়াকুবনগর জুনিয়র সোসাইটি, তারা কইলে আমরা ইয়াকুবনগর যারা উপরে জাকাত ফরজ, আমরা তারা কাছ থেকে জাকাতর টাকা উঠাইয়া দেখলা তারা এই বছর 2 লাখ টাকা পাইছেন। কত টাকা? আপনি চাইলে এই 2 লাখ টাকা 500 টাকা করে জন প্রতি দিয়া 400 জন মানুষের ইত্যা পারবা। কইবা ইয়াকুবনগর দিছেন বা 400 জন মানুষের জাকাত। এই 400 জন মানুষের জন প্রতি 500 টাকা করে জাকাত দিলে তার গরিবী হালত যাইব কিনি? এক বেলা খাইব, বাদের বেলা নাই। আপনি ওই 2 লাখ টাকারে 3 জনে দৌকা, মাত্র কজন রে? কইবা হুজুর ইটা কিতা কইলা আপনি আগে হনৌকা। একজন বিধবা মহিলারে একটা সেলাই মেশিন কিনা দিলাইলা, ই বেটির গড় চলার ব্যবস্থা হয়ে গেল নি মাতৌকা। আর একজন একটা সিএনজি কিনা দিলাইলা বা একটা টমটম অটো রিক্সা, নবা বেকার ভুয়া গড় চলে না, তার একটা অটো রিক্সা বা টমটম বা সিএনজি কিনিয়া দিলাইলা, তার গড় চলার ব্যবস্থা হয়ে গেল নি? হয়ে গেল। আর একজন একটা ছোট টঙর দোকান, তার খুব গরিব মানুষ, হইলে আমরা অভাব, তোমারে আমি একটা দোকান খুলে দিলাম, আমরা একটা দোকান খুলে দিলাম। এই 3 জন মানুষের 2 লাখ টাকা বাটিয়া তারা বেকারত্ব দূর হইয়া খাজো লাগাইয়া দিলা। এরা আগামী বছর আর জাকাত খাওয়া লাগবো নি মাতুকা?
ওলান জাকাত দেন। এখন আমরা দেশে যদি ইসলামী সরকার থাকে, আল্লাহ যেন ইসলামী সরকার দেলেন, হুকা আমিন। আমরা দেশে অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় আছে না, ই সরকারের থাকবো আলাদা একটা মন্ত্রণালয়, এটার নাম হইল জাকাত মন্ত্রণালয়। ইনো ইসলামী অর্থনীতির পারদর্শী বড় বড় বিশেষজ্ঞ ওলামা মাশায়েখ দ্বারা মন্ত্রণালয় যদি থাকে, আপনার সম্পদের হিসাব সরকারের কাছে থাকবো, কত দেখা আয় ব্যয় আপনার দেখা যাইব। বছর শেষে মোবাইলও মেসেজ আইব, আব্দুল করিম সাহেব আপনার সম্পদের হিসাব সরকারের কাছে আছে 25,000 টাকা, 25,690 টাকা জাকাত লইয়া উকা বড় লেখা অফিস, আপনার অফিসে দিয়ে দৌকা। সারা দেশটাকে মনে করুকা। আমার ধারণা বাংলাদেশের জাকাত সঠিকভাবে আদায় করলে প্রতি বছর 10-12 হাজার কোটি টাকা আদায় করা যাবে। আল্লাহু আকবার। এত বড় উদাহরণ দিলে বুঝতে নাই, ছোট করে দেই। মনে করুকা এই বছর বাংলাদেশও জাকাত কালেকশন করা হইল 1,40,000 কোটি টাকা। ছোট হিসাব দিলাম, 1,40,000 কোটি টাকা। জাকাত মন্ত্রী হইলাম, এবছর 70 লক্ষ বেকার যুবকরে আমরা খামো লাগাই দিলাই। সুবহানাল্লাহ কইতা নাই? ই 70 লক্ষ ইলা যদি এক টানা 8-10 বছর ওলা জাকাত সরকারে তুললিয়া ওলান যদি বেকার হলরে ধনী বানাইবার কাজ আরম্ভ করে, আপনারা আমার হোক আছে 10 বছর বাদে হারি কেন্দ্রে হয় থাকিত, এর আগর যুগ থাকিত, রাসূলুল্লাহর যুগ থাকিত জাকাতের ব্যবস্থা কায়েম হইল। এর সুফল আইয়া পাওয়া গেছে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানা। মানুষে জাকাতের টাকা লইয়া রাস্তায় রাস্তায় আটছেন, কিন্তু জাকাত খাওয়ারা একজন মানুষ তারা খুঁজে হয়েছে। সুবহানাল্লাহ মুখে দি বারণ না, ঘুমাই গেছেন নাকি তা আপনারা? ওয়ালা অভাব অনটন দারিদ্রতা মুক্ত বাংলাদেশ যদি পাইতা চাই, মানুষের তৈরি করা আইন রে দলা মজা কইরা ডাস্টবিনও ফেলাইয়া আল্লাহর কোরআন রে সংসদ ভবনে ঢুকানোর দরকার আছে না? তা হোক, আজকে 5টা কইলাম না, আরো একটা কইলাই শেষ করিলাই। এটা হইছে গুরুত্বপূর্ণ 6, যে কারণে কোরআনের আইন দরকার। কোরআনের আইন থাকলে আপনার দেশ আর অপরাধ থাকতো যাওই তো নাই। ওলান আইন বানায় দেখো, সব তার লাগান সাবু দিবা, ঠিক আছে না কথা? আমি ওয়াজ হইরা আপনারা সব রে নমাজি বানাইতাম পারতাম। ওনাদের খাইন্দা ওয়াজ ঘুরে যায় 1 ঘন্টা ওয়াজ করতে করতে খাইন্দা আমি হেরান হইয়া উঠি গাড়ি টায়ার্ড হইয়া ফাও দূরে যাইব, বাইয়ানো হল বাবাও হল, ফজরের নামাজও যাইবা, কিছু যাইব কিছু যাইতো নাই। আর ফজরের নামাজের আগে যদি দেশের সরকারে পুলিশ পাঠায় উবা বাড়ি ফাল হবে তো ওয়াজে যা হইতো না। দেখবা নে আজানোর 20 মিনিট আগে উঠিয়া অজু করে আরম্ভ করবা, বয়সে তখন কিতা তুমি দেখো অত আগে উঠে গেলে এখন মাতিস না, তুরা বাদে বেত লইয়া আইবা। ওয়াজ দিয়ে যেতে হইতো না, বেদ দিতা ওই বনি। আমি ওয়াজ হলে কইব ওই যে দেলোয়ার ভাইয়া অত সুন্দর ওয়াজ করে গেলা মাদকর ব্যাপারে, তাই বুঝাই গেল। এখন আমিও যদি কই গাইনজুরি যে আছে, আমি বহুত জায়গা মাদকর ওয়াজ হয়ে যাওয়ার ফলের দিকে বহুত গাইনজুরি হলে রাস্তা জুলাই জুলাই আটটা কিতা হয়েছে জুলা ওখানে হয় হুজুর রাত জায়গার ওষুধ মঞ্চ রাখবো, মসজিদ মাদ্রাসার মঞ্চ রাখবো। পাশাপাশি এই বাংলাদেশকে আমরা সুন্দরভাবে সাজানোর জন্য, এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য, কোরআনওয়ালা লোকদেরকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো। ওয়াজ হইছে সংসদ আর তারা রইছে বগর। এই ছোট ছোট ছেলেগুলারে দেখে কিছুটা আবেগ আপ্লুত আসলাম। এর লাগি আলোচনার প্রথম 40-45 মিনিট আমি আমার এই তরুণ হলোর যুগে যুগে ইসলামও কত অবদান আছে এই বিষয়টা তুলিয়া ধরছি। দ্বিতীয়ত আমি কোরআনের শিক্ষার কথা কইছি, এখানে কোরআন শিক্ষা দরকার। আর ফাইনালি থার্ড পয়েন্ট গিয়া আমরা দেশও ওখানে কোরআনের শাসনের দরকার। এই মোট 6টা পয়েন্টে আজকে আলোচনা করছি। রাহি তুমি তাই জিতিলছো, দিছো বিষয় একটা, আর ওয়াজ হইছে 3 বিষয়ের আজকে। প্রথম হইল কিতা তরুণ যুবক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين
বড়লেখা ইয়াকুবনগর জুনিয়র সোসাইটির উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই মাহফিলে গভীর রাত পর্যন্ত তোমার যত বান্দারা বসে বসে আলোচনা শুনেছেন, হাত তুলেছেন, বাড়ি থেকে মা বোনেরাও হাত তুলেছেন, রব্বুল আলামিন আমরা যত মানুষ হাত তুলেছি সকলের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমাদের কলিজার টুকরা আব্বা আম্মাকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। এই ইয়াকুবনগর এলাকায় কবরস্থানের যত মুর্দেগান শায়িত সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। আমাদের অভাব অনটন দূর করে দাও। উপার্জনের মধ্যে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। এই ইয়াকুবনগর জুনিয়র সোসাইটির যত সদস্য আছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এই জুনিয়র সোসাইটিতে যত তরুণেরা আছে, কিশোরেরা আছে, ছাত্ররা আছে, আল্লাহ সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের একজন বোন জটিল রোগে আক্রান্ত, দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তাকে শিফায়ে আজিলা কামিলা নসিব করে দাও। রাহির সাথে আরো যত যুবকেরা এই মাহফিলের জন্য কষ্ট করেছেন, আমার শামীম ভাই সহ এই এলাকার যত মুরব্বিয়ান এই মাহফিলের জন্য কষ্ট করেছেন, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। যারা মাহফিলের দান সদকা করেছেন সবার দান সদকা কবুল করে নাও। এই এলাকার যত প্রবাসী আছেন আল্লাহ সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন। তাদের প্রবাস জীবনকে সুন্দর, সুখময় এবং নিরাপদ করে দাও রব্বুল আলামিন। তাদের উপার্জনের মধ্যে বরকত দিয়ে দাও। আদনান সহ এই এলাকার অনেক পরিচিত ছেলেরা আমাকে বড় মহব্বত করে, আমিও তাদেরকে মহব্বত করি, প্রবাস জীবনে আছে, আল্লাহ তুমি তাদের প্রবাস জীবনকে সুন্দর করে দাও, সুখময় করে দাও, নিরাপদ করে দাও। আদনান তার ভাইয়ের জন্য দোয়া চেয়েছে, মিশরের আজহার ইউনিভার্সিটিতে পড়ে, আল্লাহ তুমি তাকে মাহের আলেম হওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। এখানে যত ছাত্ররা এসেছে সবার মেধা প্রখর থেকে আরো প্রখরতর করে দাও। আমার ডানে বামে এলাকার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বসে আছেন, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। কিয়ামত পর্যন্ত এলাকায় যেন কোরআনের এই মাহফিল জারি থাকে, আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমার লুৎফুর রহমান ভাই, ফয়জুর রহমান ভাই সহ যারা, ইসলামউদ্দিন ভাই সহ যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, ইজ্জত সম্মান বাড়িয়ে দাও রব্বুল আলামিন। যত কথা বলতে পারিনি সেগুলো কবুল করে নাও। আমার সাথে যারা আমিন আমিন বলছেন সকলের দিলের নেক বাসনা তুমি পূরণ করে দাও। রাস্তাঘাটে বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। রাহির আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও, তার পরিবারের সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে আজীবন তোমার দ্বীনের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করে দাও।